আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে গিয়ে 2026 সালের জানুয়ারির 1 তারিখ ভোরবেলা। তো আমি এখন ইন্ট্রো দিচ্ছি। আর আগের দিন মানে 31st নাইট 2025 সালের লাস্টে আমরা কি করছি সেই ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এইদিকে হচ্ছে খাবারে রান্না করা হয়েছে, মানে রান্না করা হচ্ছে গরুর গোশত, রান্না করা হচ্ছে আলু দিয়ে। আর এইটা হচ্ছে এখন খাওয়া হবে, এখন তো না, রাতে খাওয়া হবে খিচুড়ি দিয়ে। আর এইদিকে হচ্ছে খিচুড়িও চড়ানো হয়েছে। আর এখানে হচ্ছে নাস্তার জন্য স্যুপ রান্না করা হচ্ছে। 9টা সামথিং বাজে। তো আমরা এখন হচ্ছে স্যুপ খাবো, নাস্তা করব। আর এইগুলো হচ্ছে আমরা রাতে খাবো। আর এই হচ্ছে ফাতিহা। ফাতিহা কি হচ্ছে? ফাতিহা কি হচ্ছে? তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন হচ্ছে সন্ধ্যার নাস্তা খাবো, দেন চা খাবো। আর আপনাদের সঙ্গে টুকটাক যতটুকু পারি অবশ্যই শেয়ার করব। হচ্ছে আমার স্যুপ রান্না করা শেষ। আর এদিকে বসে গেছে খাইতে ফাতিহা। আমাদের ফাতিহা আবার কর্ন স্যুপটা খায়। কিরকম খাবে? ও রকম কিরকম ইয়াম্মি হয়েছে। তাই ঠান্ডা হলে স্যুপ খাবে। আর আমাদের হচ্ছে রান্নাঘরে আমাদের গোশত রান্না শেষ দিয়ে, এদিকে হচ্ছে আমাদের গোশত রান্না শেষ। এদিকে হচ্ছে ডিমের কুসুম বাঁচতেছে, স্যুপে ডিমের কুসুম দি নাই। আর এখানে হচ্ছে চা বানানো হবে। আর এদিকে হচ্ছে ফাতিহার মা, ফাতিহার আম্মু মানে বরফে হচ্ছে ডায়েট শুরু করছে কালকে থেকে। ডায়েটের জন্য ডাল ভিজিয়ে রাখছে, কিন্তু আজকে কোনো ডায়েট হবে না, যেহেতু আজকে হচ্ছে বছরের লাস্ট দিন একটু খাওয়ার আয়োজন করা হয়েছে। তো ওইগুলাই খাবে। আর এদিকে হচ্ছে এই ডালগুলো ভাঙা ডাল, এগুলো হচ্ছে সিদ্ধ করে আমরা প্রসেস করব, প্রসেস করে তারপরে খাবো। আর এইদিকে হচ্ছে চা বানানো হয়েছে, চা খাবো। আর এইদিকে দেখেন আমি স্যুপ খাচ্ছি। আমার বাটিটা অনেক ছোট হয়ে গেছে, চামচটাও ছোট হয়ে গেছে। আর এইদিকে দেখেন কে এটা, এটা কে? তো এদিকে হচ্ছে সেই ছোলা হচ্ছে গিয়ে আমি হচ্ছে সেই চটপটির ডাল, ডাল হচ্ছে গিয়ে লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ দিছি। আর ধুয়ে একটা ডিম হচ্ছে ধুয়ে এর ভিতরে সিদ্ধ দিছি। আর এদিকে হচ্ছে সালাদ করার জন্য এখানে হচ্ছে গাজর, আর গাজর না ক্ষীর আর টমেটো নিছি। আর এখানে পেঁয়াজ, আর এদিকে কাঁচামরিচ কাটা আছে। এদিকে আমার হচ্ছে সালাদ কাটা হয়ে গেছে। আর এইদিকে ঝাল, টমেটো, ক্ষীরই, পেঁয়াজ, ধনেপাতা কাটছি। আর এই ডাল হচ্ছে এখন আমরা চটপটির মতন মাখায় খাবো, কিন্তু কোনো পানি থাকবে না, শুকনা শুকনো হয়েছে। ডালও সিদ্ধ হচ্ছে, একটা ডিম দিচ্ছি বলছিলাম। আর এদিকে হচ্ছে ফাতিহা আবার একটু নাস্তা খাবে, তো জন্য একটু হ্যাঁ ফাতিহা একটু কি খাবে, তো ফাতিহার জন্য একটু আলু চিপস ভেজে দেওয়া হচ্ছে। কি খাবে? ও খায় না, কিন্তু কতক্ষণ পর পর ও বলে কি খাবে, কি পড়বে, কি করবে, আম্মু আমি এখন কি খাবো। তো ছোট মানুষের এগুলো হলো ডায়লগ, কি খাবো। আচ্ছা ডিম সিদ্ধ করে উঠাইছি, উঠায় ডিমগুলো কাটছি। আর এদিকে হচ্ছে আমাদের সিদ্ধ করা ডাল, এটা কিন্তু সিদ্ধ করা ডাল। তো এখন হচ্ছে এগুলো মাখানোর পালা। আমি ঠিক লবণ দিছি আর একটু এমনি লবণ দিছি। এই আবার আইসি লবণ খাতে পরে। এখন হচ্ছে সরিষার তেল। দেখা যাক, নতুন রেসিপি নতুন ভাবে ট্রাই করছি, খেতে কেমন হবে জানি না। এখন এটা মাখাইয়ে এবার ডালগুলো দিয়ে দেবো। ডালগুলো কিন্তু গরম।
তো মাখাই, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করবো। বাট দেখতে সাদা সাদা লাগছে, তাই ভাবলাম একটা ম্যাগি মশলাও দিই, তাহলে একটু কালারটা ডিফারেন্ট আসবে, দেখতেও সুন্দর লাগবে। তো এক প্যাকেট ম্যাগি মশলা দিচ্ছি, যেহেতু আগে লবণ দিচ্ছি এই জন্য অল্প দিলাম। খানো শেষ, এখন হচ্ছে নিয়ে ঘরে যাই। মজা হয়েছে, দেখেন প্রচুর খাও, আমি খাও। আর এদিকে হচ্ছে টিভিতেও ব্লগ দেখা হচ্ছে, আর এদিকে খাওয়া দাওয়া হচ্ছে। হচ্ছে রাত্রির 12টা বাজে, আর এই দেখেন আকাশে কি সুন্দর অবস্থা। আর সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, নতুন বছর যেন সবার ভালো কাটে আলহামদুলিল্লাহ। আর আমাদের জন্য অনেক দোয়া করবেন। তো দেখেন যে 12টা বাজছে, আর এইদিকে ধুমধাম, এটা খুব সুন্দর লাগে। প্রত্যেক বছরের শেষেই এরকম একটা সুন্দর মানে উদযাপন করা হয়। চারিদিকে শুধু শব্দ আর শব্দ। আর দেখেন অনেক ঠান্ডা পড়ে গেছে আমাদের এদিকে, দেখতেই পাচ্ছেন। রাত 12:30 বাজে, আর আমরা এখন হচ্ছে খিচুড়ি খাবো। এই দেখেন খিচুড়ি খাবো, খিচুড়ি। এদিকে খিচুড়ি, এদিকে ফাতিহার জন্য কেক বানানো হচ্ছে। ফাতিহা হচ্ছে আবার বাহিরের কেনা কোনো খাবার খায় না, এর জন্য ফাতিহার জন্য কেক বানানো হচ্ছে। এদিকে গোশত গরম করা হয়েছে, এইদিকে সালাদ আছে। ও সালাদ আম্মু কেটে ঘরে নিয়ে গেছে, আমি এখানে পেঁয়াজ রেখেছি। ফাতিহা মেন কথা কি বাইরের কোনো খাবার খেতে চায় না, আর বাচ্চাদেরকে বাইরের খাবার না খাওয়ানোটাই বেটার। এর জন্য ওরা প্রত্যেক দিন যদি খায় তাহলে বাসার কেক বানাই দেওয়া হয়, ওগুলোই ও খায়। এটাই, আর এখন আমরা হচ্ছে খাবো। আম্মু আবার মনে হয় ঝাল ভাবছে, সুন্দর ঘ্রাণ বেরোইছে। এই যে আমরা এখন খেতে বসেছি, ফাতিহাও বসেছে। তো রাত্রিরে খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমরা টিভি দেখছিলাম, পাকিস্তানি সিরিজ দেখছিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।